হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আগের ভিডিওটা যারা দেখেছেন তারা অলরেডি জানেন যে আমি আমার বোনের বিয়ে উপলক্ষে আমি আবার ডানলপে এসে গেছি। আর যারা আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য আগের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, তো আমরা বিয়ের উপলক্ষে ডানলপে যেহেতু এসছি, তো আগের দিন অলরেডি আমাদের মেহেন্দি, আইবুড়ো ভাত সব হয়ে গেছে। তো আজকে সকালবেলা হলুদ ড্রেস পরে আমরা রেডি, আদিরা নিত কোণে। তো গায়ে হলুদের জন্য আমরা রেডি হয়ে গেছি। তো আদিরা একদম যেহেতু নিত কোণে পুরো বউয়ের মতো এসেছে। আর এখানে আদিরার এত দাদা দিদি রয়েছে যারা সবাই আদিরাকে পুরো ঘিরে রেখেছে। এটা আর কি আদিরার জন্য বিরাট একটা পাওনা। সবাই এত ভালোবাসছে ওকে। এখানে সবাই মিলে ওকে, দুই দিদি মিলে ওকে হাতে মেহেন্দি পরাচ্ছে, কারণ আগের দিন রাত্রেও মেহেন্দি পরেনি, তো ওরাই ডিজাইন করে দিচ্ছে। গায়ে হলুদের এই অ্যারেঞ্জমেন্টটা বাড়ির ছাদেই করা হয়েছিল, সেই জন্য ছাদটা খুব সুন্দর করে সাজানোও হয়েছে। গায়ে হলুদের তত্ত্ব অলরেডি এসে গেছে, তো সেই কারণে আমরা একটু সবাই তাড়া দিচ্ছিলাম, কারণ প্রচণ্ড রোদ্দুর। আর যেহেতু কনেকেও তাড়াতাড়ি সাজতে হবে, কারণ বিয়ের লগ্ন একেবারেই সন্ধে লগ্ন, আর আমাদের সবারই সাজার একটা ব্যাপার রয়েছে। স্পেশালি আবার আদিরারও সাজ আছে, কারণ আদিরাও নিত কোণে। তো আমরা সবাই তাড়া করছিলাম যাতে তাড়াতাড়ি গায়ে হলুদ হয়ে যায়। কিন্তু বিয়ের দিন একটা ফটো সেশনের তো ব্যাপার থেকেই থাকে, স্পেশালি বউয়ের। তো সেই কারণে ওই ফটো সেশনগুলোই চলছিল, আর আদিরারও সাথে ফটো সেশন চলছে তার ভাই বোনেদের সাথে। এই দ্রোণ দিয়ে ফটোশ্যুট করার ঠেলায় বেচারাকে বারবার আকাশের দিকেও তাকাতে হচ্ছিল রোদের মধ্যে। তো এবার আমরা অলরেডি তখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি এবারে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করে দেওয়া হয়েছে। কাকিমা ওকে বরণ করে নিচ্ছে, তো আমরাও সবাই ওরা ওখানে ছিলাম বরণের সময়। তো এখানে যা যা নিয়ম কনের সঙ্গে পালন করা হয়েছে তাই তাই নিতকনের সঙ্গেও করা হয়েছে। তো নিতকনেও খুব এনজয় করেছে। তার মধ্যে সব ভাই বোনেরা সবাই তো ললিপপ তো তাকে দিচ্ছেই, তো সেই কারণে সে আরোই খুশি।
তো এখন এই ফাইনালি সব ইনস্ট্রাকশন দেওয়ার পর ফাইনালি ফুলটা সুন্দর করে ছোড়া হলো, আর তাতে ভালো ছবিও ওঠা হয়েছে। তো এবারে গায়ে হলুদ পর্ব শেষ করেই আর কি বর আনতে বেরিয়ে যেতে হবে। তো দীপায়নও বর আনতে যাবে, কারণ যেহেতু ওদের বাড়ি একটু দূরে হরিণঘাটা, তো সেই কারণে আর সন্ধে লগ্নে বিয়ে তার ওপর, তো তাড়াতাড়ি ওদের বর আনতে বেরিয়ে যেতে হবে। তো দুই জামাই এখন বর আনতে বেরিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, 12:30 তখন সবে বাজে। তো ওরা বেরিয়ে যাচ্ছে, কারণ যেহেতু অনেকটা দূর যেতে হবে, আগেই বললাম। তো ফাইনালি সন্ধেবেলা আমরা সেজেগুজে বিয়েবাড়িতে চলে এসেছি, কারণ বিয়েটা এবারে বিয়েবাড়িতেই হবে। তো এই বিয়েবাড়িতেই আমারও বিয়ে হয়েছিল, আর বিয়েবাড়িটা কাকু খুব সুন্দর করেই সাজিয়েছে। সামনে পুরো রেড কার্পেট দিয়ে আদিরা নিতকনে পুরো রেডি হয়ে চলে এসছে। নিচে এখানে মকটেল কাউন্টার আর স্টার্টারের ব্যবস্থা হয়েছিল। ওইটারই কালার খুব সুন্দর। আমার তো বিয়ে না, আমার তো বিয়ে হয়ে গেছে। বাবা বউ তুমি, দাঁড়া দাঁড়া, বাবার হাত ধরে থাকো। মেয়ে তো নিতকনে, মুনিয়ার পাশে গিয়ে বস, ওখানে মুনিয়ার বর বসবে। তোর তো বরও নেই, ওর বর দাদা। চা কোথায় পেলে গো? বর, এটা মুনিয়ার বর। বর টোপর পড়েছে। আমার বড়ি স্মাইল। বিয়ে বাড়িতে আদিরাই এত স্পেশাল, অথচ সবাই আদিরার ফটো তুলতে চায়, কিন্তু আদিরাই ফটো তোলার সময় হাসে না। অন্য সব সময় হাসলেও সে ফটো তুলতে একদমই ভালোবাসে না। ফটো তোলার জন্য তার প্রচুর কায়দা করতে হয়। তো বিয়ে তো যেহেতু সন্ধে লগ্নে আগেই বলেছি, তো এবার সবাই বিয়েও অলরেডি শুরু হয়ে যাবে। তো আমরা একটু অল্প কিছু ছবি টবি তোলার পর এবার বউকে ভেতরে নিয়ে যাওয়ার পালা, মালা বদলের জন্য।
আরে বাবু সামান করে রাখো না, তাহলে কি হবে? হ্যাঁ 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 ওই রকম করতে হবে। আবার তোমারটা খোলো। হচ্ছে বিয়ের হলা হলি। শুনুন শুনুন মা, সেই ছাউনি নাড়ার কথা, শুভ দৃষ্টি হয়েছে এবং ছাউনি নারায়ণের কালে দাসী প্রণাম নিলেন, কি ভাবনা ভাবেছেন মন তোমার নারদানি প্রণাম নিলেন, শিবগিরি রাজ জন্মগতি তাই নিয়ে দেবগান করেছিলেন পুষ্পিসি তাই কালে মাল্যদান করার পরে হলো শুভ দৃষ্টি, মাল্যদান করার পরে হলো শুভ দৃষ্টি। এই জন্য বিধাতা করেছিলেন এই দুটোকে সৃষ্টি। উলিধানি দাও যত আছে ভালো মন্দ সরে যান, কুটি কাটি ছেড়ে দিন, জানে ছাড়বে ফুট বাজার মাথা খাবে, যে দেবে গালের হাত তারা দেবে যে ভালোতে করবে মন্দ তারা এতে এই মজাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বিভিন্ন রিচুয়ালসের মধ্যেও অনেক আনন্দ লুকিয়ে রয়েছে। তো মালা বদল হওয়ার পর ফাইনালি ওরা বিয়ে করতে বসে গেছে। তো এখানে মন্ত্র পড়ে এবার বিয়ে হবে, তো সেই ফাঁকে আমরা স্টার্টারের জন্য চলে গেছিলাম, স্টার্টার একটু টুকটাক খাওয়ার জন্য, কারণ আদিরাকেও খাওয়াতে হবে। তাই পুরো বিয়ের মুহূর্ততে আমি থাকতে পারিনি, তো আমরা ওপরে এসে এখন টুকটাক করে খেয়ে নিয়েছিলাম। এই কিছু নিয়ম দেখতে বেশ ভালো লাগে, তো সেই কারণে অল্প অল্প খেয়ে তার ফাঁকে ফাঁকে এসে বিয়ের নিয়মগুলোও দেখে গেছি। যেমন এই খই ফেলা, তারপর 7 পাকে ঘোরা। তো এই খই ফেলার পরে সিঁদুরদান পর্ব তো কোনোভাবেই মিস করা যাবে না। তো সিঁদুরদান দেখে তারপরে ফাইনাল খাওয়ার জন্য আমরা বসেছিলাম আর কি। চলো লাস্টে এই পুরোটা নিচু করে তুমি দাঁড়া, এটা নিচু করো। অবশেষে সেই অপেক্ষার মুহূর্ত, সিঁদুরদান পর্ব। আর সিঁদুর পরার পর না মেয়েদের মুখটা অদ্ভুতভাবে পাল্টে যায়, খুব সুন্দর দেখতে লাগে। এমনিতেই মুনিয়াকে সেদিনকে বিয়ের দিন খুব সুন্দর লাগছিল, তো সিঁদুর পরার পর কেমন লাগে সেটার জন্যই আমরা সবাই অপেক্ষা করছিলাম। সিঁদুরদান পর্ব শেষ মানে বিয়ে হয়ে গেল, বিয়ে শেষ। তো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা ফাইনালি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, সেটা অবশ্যই রিসেপশনের ভিডিও। ততক্ষণের জন্য টাটা।